আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা এই মুহূর্তে আমার কথা শুনতে পারছো, তোমাদেরকে আজকে আমি একটু রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহ শুনবা ভাই, কি বলতেছি। কারণ আজকের এই একটা ভিডিওতে তোমার এ প্লাস পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন আমি তোমাকে দিয়ে দিচ্ছি। জাস্ট ভাইয়ের কথাগুলো একটু শোনো। প্রথমেই তুমি একটা জিনিস চিন্তা করবা যে বাংলাতে এ প্লাস পাওয়া একদম পান্তা ভাত। তুমি এখন পর্যন্ত যতটুকু পড়াশোনা করছো, যতটুকু কন্টেন্ট গোছাইছো, এটা দিয়েও এ প্লাস পাওয়া সম্ভব যদি তুমি বিশ্বাস করতে পারো। এই বিশ্বাসটা যদি তোমার মধ্যে আসে যে তুমি এ প্লাস পাবা, তুমি খাতার মধ্যে সুন্দর মতো লিখে রাখতে পারো, তোমার সাউন্ড ভাইয়া তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এ প্লাস পাবা। যদি তোমার নিজের মধ্যে এই কনফিডেন্সটা থাকে যে ভাইয়া আমি যাই পড়ছি না কেন, এটা তো ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা না যে সৃজনশীল কি দিবে আমি বুঝতেই পারবো না, বা ম্যাথ কি দিবে আমি লিখতে পারবো না, এরকম কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে তুমি কেন এ প্লাস পাবা না? বাংলাতে এ প্লাস পাওয়া সব থেকে সহজ, আবার এই বাংলাতে এ প্লাস পাওয়াই সবচেয়ে কঠিন। কঠিন কেন? কারণ তুমি যদি টেকনিক গুলো না জানো, তুমি যদি ফরম্যাট না জানো, তুমি যদি না জানো যে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে একটা ভালো প্রিপারেশন নিয়েও তুমি এ প্লাস পাবা না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে এরকম অনেক পোলাপান আছে যাদের প্রিপারেশন খারাপ, বাট তারা শেষ মুহূর্তে টেনশন ফ্রি। ভাইয়া প্রেশার 0%। কিসের প্রেশার? বোর্ড পরীক্ষা পিএসসি তে দিয়েছি, জেএসসি তে দিছি, এসএসসি তে দিছি, এবার এইচএসসি তে দিচ্ছি। এগুলো আমাদের লাইফের একটা পার্ট, একটা অংশ। পরীক্ষাকে খুব বেশি হাইপ করে দেখার কিছু নাই। পরীক্ষার আগের রাতে বা 2-1 দিন আগে তোমার সর্বোচ্চ টেনশন আসবে, সর্বোচ্চ প্রেশার আসবে, বাট তুমি এই প্রেশার গুলাকে মনে করবা কোনো প্রেশার নাই, আমি সুন্দর মতো একটা সাইডে রেখে দিলাম। কিসের প্রেশার? যেখানে সবাই টেনশন করতেছে, সবাই প্রেশার ফিল করতেছে, তুমি ভাববা যে না এটা নর্মাল একটা পরীক্ষা, বোর্ড পরীক্ষা, তো একটা পরীক্ষা দিয়ে লাইফকে ডিফাইন করা যায় না। আমি যা পড়ছি জাস্ট প্রপারলি এটাকে একটা হিট দিয়ে আসবো, ইনশাআল্লাহ আমি এ প্লাস পাবো, ঠিক আছে? আর সবসময় এটা তুমি চিন্তা করবা যে মানে চিন্তা করা যাবে না যে তুমি মনে করো যে পরীক্ষা দেওয়ার ভাবতেছো যে ভাইয়া যদি আমি এ প্লাস না পাই, যদি আমার পরীক্ষাটা খারাপ হয়, যদি আমার সাথে এই ঘটনা ঘটে, নেগেটিভ চিন্তা কমাই দিতে হবে। কোনো নেগেটিভ চিন্তা করা যাবে না। এবং রেজাল্ট নিয়ে আগে থেকে ভাববা না। রেজাল্ট নিয়ে আগে থেকে ভাবলে যে প্রবলেমটা হয়, ব্রেনটা প্রেশার পড়ে, তখন তুমি একটা গোল ফিক্স করে দিচ্ছ না ব্রেনকে যে আমাকে এটা পাইতে হবে, তখন দেখা যায় অটোমেটিক্যালি তোমার পরীক্ষা খারাপ হওয়ার একটা চান্স থাকে। তো যদি তুমি এটা মনে করতে পারো যে এটা হচ্ছে নর্মাল একটা পরীক্ষা, বোর্ড পরীক্ষা, আমার লাইফের সামনে বেঁচে থাকলে আমাকে আরো অনেক পরীক্ষা দেওয়া লাগবে, আমাকে আরো অনেক কম্পিটিশন ফেস করা লাগবে, তার মতো এটা একটা পরীক্ষা। ভাইয়া যে গেম প্ল্যান গুলো শেয়ার করতেছে, আমি এই গেম প্ল্যানের কথাগুলো শুনে আমার হাতে যে একদিন সময়টা রয়েছে, আমি একদিন ভালোভাবে প্রপারভাবে একটা ইউটিলাইজ করবো এবং আমি আমার সর্বোচ্চ হিটটা দিয়ে আসবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, যা রেজাল্ট আসবে দেখা যাক। এই ব্যাপারটা যদি নিজের মনে বিশ্বাস করাইতে পারো, ধারণ করতে পারো, পরীক্ষা কোনো ব্যাপারই না। তো তুমি এই যে প্রিপারেশন নিয়েছো ভাইয়া, যারা এতদিন ভালো মতো পরীক্ষা দিয়েছে তারা দেখবা পরীক্ষা ভালো করতে পারতেছে, কারণ সে প্র্যাকটিস করছে, সে এক্সাম দিয়ে নিজেকে কিন্তু ঝালাই করে নিয়েছে। তো তোমরা যারা এখনো ভাইয়া এই যে নিজেকে ঝালাই করতে পারো নাই, সামনে আবার এডমিশন দিবা, তো তোমাকে এখন থেকে ঝালাই করতে হবে। কি করতে হবে? ধরো তুমি অপরিচিতা পড়তেছো বা বিলাসী পড়তেছো অথবা রেইনকোট পড়তেছো, অর্থাৎ তুমি যে সাবজেক্টের যে চ্যাপ্টারই পড়ো না কেন, এইগুলা থেকে তুমি যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পরীক্ষা দিতে পারো, সম্ভাব্য যে প্রশ্নগুলো আসবে সেগুলো যদি পরীক্ষা দিতে পারো, তাহলে ডেফিনেটলি ভাইয়া তোমার পরীক্ষা ভালো করার একটা টার্গেট থাকবে, ঠিক আছে? দেখবো অটোমেটিক্যালি পরীক্ষা ভালো হয়ে যাচ্ছে। তো তুমি যদি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন পরীক্ষা দিতে চাও, সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা দিতে চাও, ঠিক আছে, তাহলে তুমি এই চর্চা অ্যাপের মাধ্যমে কিন্তু সেগুলো দিতে পারবা। এই একটা অ্যাপসের মাধ্যমে সকল বোর্ডের সকল চ্যাপ্টারে তুমি কি পরীক্ষা দিবা, এমন কোন প্রশ্ন পরীক্ষা দিবা যেটা এই অ্যাপসে নাই, সবগুলা কিন্তু ভাইয়া এই একটা অ্যাপসের মধ্যে পরীক্ষা দেওয়া যাবে। তো যারা এখন ডাউনলোড করো নাই, প্লে স্টোরে যে এই অ্যাপসটা ডাউনলোড করো, এই অ্যাপসটার মধ্যে তুমি সকল পরীক্ষা ভাইয়া একযোগে দিতে পারবা। এবং পরীক্ষা দেওয়ার পর যখন তোমার মনে হবে যে ভাইয়া আসলে আমি কত নাম্বার পাচ্ছি, আমার পজিশন কত, আমি কি এই পজিশনে সামনে আদৌ কি ভালো করতে পারবো, বা আমার ভালো করার পসিবিলিটি কতটুকু, এটার জন্য কিন্তু এখানে ভাইয়া রয়েছে লিডারশিপ, অর্থাৎ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু এখানে একযোগে পরীক্ষা দিচ্ছে। এবং তুমি তোমার মেরিট পজিশন দেখতে পারবা যে তোমার মেরিট পজিশন কত। ধরো তোমার মেরিট পজিশন একটু কম আসলো, তো তোমার পরবর্তী পরীক্ষা টার্গেট থাকবে যে একটু ভালো করে পরীক্ষা দিয়ে আমার টপ 100-তে আসতে হবে, টপ 10-এর মধ্যে আসতে হবে। তো তুমি যদি এইখানে নিয়মিত পরীক্ষা দিতে পারো অবশ্যই, এবং লিডার বোর্ডে তোমার নাম যদি দেখো যে না একটা সিরিয়ালে আসছে, তুমি বিশ্বাস রাখতে পারো সামনে তোমার বোর্ড পরীক্ষা থেকে শুরু করে এডমিশন অবশ্যই তুমি একটা হিট দিয়ে আসতে পারবা। এবং এখানেই কিন্তু শেষ নয়, তোমরা যে এডমিশন পরীক্ষা দিবা না, তোমাদের কি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোর পাশাপাশি বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে কোন প্রশ্নগুলো আসছে এগুলো সমাধান করা লাগবে না? অবশ্যই লাগবে। চান্স পাইতে গেলে এগুলো সমাধান করতে হয়। এবং তুমি কিন্তু এই একটা অ্যাপসের মাধ্যমেই কোন বিশ্ববিদ্যালয়ে কোন সালের প্রশ্ন পরীক্ষা দিতে চাও বলো আমাকে, সবগুলো তুমি এখানেই পরীক্ষা দিতে পারবা। তো কাজেই দেরি না করে এই অ্যাপসটা তোমার প্লে স্টোর থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে ফেলো, এবং তোমার যত পরীক্ষা দেওয়ার ইচ্ছা ভাইয়া তুমি বাসায় বসে থেকে একবার না, দুইবার না, যতবার মন চায় তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। ওকে, সো এই ব্যাপারগুলো মাথায় রাখবা। সামনে কিন্তু এডমিশন দিবা না, এই পরীক্ষা দেওয়ার ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা দেয় না, প্র্যাকটিস করে না, এই জন্য অনেক শিক্ষার্থী ভালো করতে পারে না। আজকে আমি সেই টেকনিক গুলোই শেয়ার করবো, যেই টেকনিক গুলা অ্যাপ্লাই করলে তুমি 100% এ প্লাস পাবা। প্রথমে 1 নাম্বার, ওয়ান এন্ড অনলি কথা ভাইয়া, তুমি নিজেকে মনে করো বাঘের বাচ্চা, পরীক্ষা দিতে যাচ্ছ মানে তুমি বাঘের বাচ্চা, যে ভাইয়া হাতের ডানে বামে সাইডে কাউকে দেখার সময় নাই। তোমার একটা ফ্রেন্ড তোমাকে ফোন দিয়ে বলতেছে এ দোস্ত কি অবস্থা, তোর প্রিপারেশন কেমন, যখন তুমি তাকে বলবা দোস্ত কিচ্ছু পারি না রে, কি পড়ছি ভুলে গেছি, এমসিকিউ পারলে সিকিউ পারি না, সিকিউ পারলে এমসিকিউ পারি না, তখন তো মনে মনে একটু খুশি হবে, কিরে
ওর প্রিপারেশন তো খারাপ, তার মানে ওর থেকে হয়তো আমার প্রিপারেশন ভালো, আমি হিট দিয়ে আসবো। ও ওর কনফিডেন্স বেড়ে যাচ্ছে, তোমার কনফিডেন্স কিন্তু কমে যাচ্ছে। বাট তোমাকে যদি ফোন দিয়ে বলে দোস্ত কি অবস্থা, আরে দোস্ত প্রিপারেশন তো উড়াধুরা, হয়তো তোমার প্রিপারেশন খারাপ, বাট তুমি যদি এভাবে তাকে বলো দোস্ত প্রিপারেশন তো উড়াধুরা, সৃজনশীল 60টাই কোপ দিয়ে আসবো, এমসিকিউ যাই এসুক না কেন উড়াধুরা পরীক্ষা দিয়ে আসবো, তখন তোমার এই কনফিডেন্স লেভেল দেখে যে ফ্রেন্ডটা তোমাকে ফোন দিচ্ছে বা যে তোমার আশেপাশে তোমাকে জিজ্ঞাসা করছে, ও একটু ডিমোটিভেট হয়ে যাবে, কিরে এর প্রিপারেশন এত ভালো, এত ভালো পরীক্ষা দিবে, এত ভালো প্রিপারেশন নিছে, না না না, ও তখন দেখবা যে ভয়ে অস্থিরতায় কাপাকাপিতে ভালো মতো প্রিপারেশন নিতে পারবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য নিজের কনফিডেন্ট থাকবা, কনফিডেন্স ধরে রাখবা যে ভাইয়া যাই পড়ছি আমি পরীক্ষা দিতে যাচ্ছি, বোর্ড পরীক্ষা অংশগ্রহণ তো করাই লাগবে, তার মানে আমি 100% দিয়ে আসবো, আমি A+ পাবোই। ঠিক আছে, প্রথমে টার্গেট রাখা লাগবে হাই। আমি যদি প্রথমে নিজেকে দুর্বল ভাবি যে ভাইয়া আমি 4 পয়েন্ট পাবো, 4.5 পাবো, আরে কিসের মিয়া দুর্বল ভাবতেছো নিজেকে, কোনো দুর্বল ভাবার সময় নেই এখানে। আমি আমার লক্ষ্য 5, জিপে 5, ঠিক আছে, যদি পৌঁছাইতে পারি আলহামদুলিল্লাহ, কোনো কারণে যদি একটু মিস্টেক হয়ে যায় সেটা পরে ব্যাপার, বাট টার্গেট রাখা লাগবে হাই। টার্গেট কখনো ছোট করা যাবে না, কখনো টার্গেট এরকম ভাববা না যে ভাইয়া তোমাদের মনে যাদের প্রিপারেশন খারাপও, যারা মনে করতেছো যে ভাইয়া আমি 4 পয়েন্ট পাইলে হ্যাপি, তোমার তো 4 পয়েন্ট চিন্তা করার দরকার নেই। হ্যাঁ তোমার 4 পয়েন্ট তুমি হ্যাপি, ঠিক আছে মানলাম, বাট টার্গেট থাকবে জিপে 5। ঠিক আছে, তখন দেখবা যদি তোমার একটু কমেও আসে, দেখবা যে 4 পয়েন্ট টার্গেট করছিলা, তোমার ওই জিপে 5 টার্গেট করার কারণে ওটা কমে 4.80 তে চলে আসছে। এই জন্য টার্গেট থাকবে হাই, পরীক্ষা দিতে যাবো, পরীক্ষা যদি দেওয়াই লাগবে, আমার একটা গেম প্ল্যান নিয়ে যাইতেই হবে এবং আমাকে হিট দিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথাবার্তা। এখন আমরা মেইন পয়েন্টে আসবো যে ভাই আমরা আসলে কিভাবে অ্যাপ্রোচটা নিব। ওকে, যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটা কেমন হবে এবং আমাদের গেম প্ল্যানটা কেমন হবে। তার আগে বলি, পরীক্ষার সময় আমাদের যেহেতু ভাই অনেক বেশি প্রেশার কাজ করে, এই জন্য আমরা অনেক সময় ভুলভাল ডিসিশন নেই। তো একটু মাথায় রাখবা যে এডমিট কার্ড সুন্দর মতো নিবা, কলম 2 থেকে 3টা নিয়ে যাবা, যেহেতু পরীক্ষায় সৃজনশীল অনেকগুলো লিখতে হবে, কলমের কালি শেষ হয়ে গেলে সামনে পিছনে চাওয়াচাওয়ি এগুলো একটা সমস্যা হয়ে যাবে। কলম পর্যাপ্ত কলম নাও, এডমিট কার্ডটা সুন্দর মতো ঠিকঠাক ভাবে নিবা এবং প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্নপত্র চেক করবা যে সবগুলা প্রশ্ন ঠিকঠাক আছে কিনা। অনেক সময় দেখা যাবে যে তোমাদের কারো কারো প্রশ্নে 30টা এমসিকিউ জায়গায় 28টা এমসিকিউ আছে, বা 2-একটা প্রশ্ন মিসিং বা অপশন মিসিং, এরকম মিসিং আছে কিনা চেক করবা প্রশ্নের মধ্যে, সবগুলো সৃজনশীল ঠিকঠাক ভাবে আছে কিনা এটা চেক করে নিবা। ঠিক আছে, যদি এগুলো ঠিকঠাক থাকে তারপর নামটা রোলটা সুন্দরভাবে লেখো, সেট কোড সুন্দরভাবে পূরণ করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর উপর ভরসা রেখে সর্বোচ্চ ইফোর্টটা দাও পরীক্ষার খাতায়, যে এই 3টা ঘন্টা আমি আমার জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা দিব, প্রিপারেশন যেমনই নিয়ে আসি না কেন বাট শ্রেষ্ঠ একটা পরীক্ষা দিব। বিশ্বাসটা রেখে পরীক্ষা দাও, ডেফিনেটলি ভালো করতে পারবা। আসো মেইন গেম প্ল্যানটা শেয়ার করি। সো প্রথমেই আমাদের দেখো যে আমি জিনিসটা তোমাকে বলবো, এই যে আমাদের ভাইয়া গদ্য পদ্য নাটক এবং উপন্যাস আছে, প্রথমত মাথায় রাখবা যে গদ্যের যে 4টা প্রশ্ন আছে এখান থেকে 2টা তোমাকে উত্তর করাই লাগবে, পদ্য থেকে 2টা, মিনিমাম 2টা, নাটক থেকে 1টা, উপন্যাস থেকে 1টা, এই হলো 2, 3, 2, 4, 5, 6টা প্রশ্ন উত্তর করতে হবে। এবং এখানে মজার ব্যাপারটা হচ্ছে দেখো, আমি তোমাকে যে প্রথম যে বাক্যটা বলবো, 1 নম্বর যে পয়েন্টটা, তুমি এই 11টা প্রশ্নের মধ্যে যদি কিছু প্রশ্ন প্রথম দেখায় তোমার মনে হয় পারতেছি না, বা যখন তুমি এমসিকিউ, আমি একটু বলি, তখন তুমি এমসিকিউ প্রশ্নটা দাগাচ্ছ। এখন এমসিকিউ প্রথম তোমার এমন হয়েছে যে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত তুমি একটাও পারো না, এটা দেখে তোমার মনে অনেক টেনশন হবে যে কিরে আমি 1 থেকে 4 একটাও পারতেছি না, তার মানে তোমার পরীক্ষা শেষ, আল্লাহ আমার জিভে শেষ, আল্লাহ আমি পাশই করতে পারবো না, এরকম পরীক্ষা হলে মনে হয় ভাইয়া। কিন্তু এমন হইতে পারে এই প্রথম 4টা প্রশ্ন তুমি পারতেছো না, বাট 5 নাম্বার থেকে শুরু করে বাকি 30 নাম্বার পর্যন্ত প্রশ্ন তোমার সেটের মধ্যে সহজ চলে আসছে। এমন হয়েছে তো তোমার কপালে প্রথম 4টাই খারাপ চলে আসছে, যে 4টা প্রশ্ন তুমি পারতেছো না। তো এইরকম ভাইয়া হতাশ হওয়া যাবে না, প্রথম 4টা তুমি না পারতে পারো, মাঝখানে কয়েকটা নাই পারতে পারো, যেগুলো পারো না সেগুলো স্কিপ করো, স্কিপ করার মন মানসিকতা রাখতে হবে। এভাবে তুমি যে প্রশ্নগুলো পারো সেই প্রশ্নগুলো আগে দাগাও, বাকিগুলো পরে দাগাবা, টেনশন নেওয়ার কারণ নেই। সৃজনশীলে কিন্তু সেম কথা, যেই প্রশ্নটা সবচেয়ে ভালো পারো, যেই প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারো, সবচেয়ে ভালো তুমি পারো, এই প্রশ্নটা তুমি কি করবা ভাইয়া, এই প্রশ্নটা 1 নাম্বারে লিখবা, এটা তুমি 1 নাম্বারে লিখলা। এরপরে দেখো নরমালি একটা পোলাপান কি করবে, যেটা এরপরে ভালো পায় সেটা 2 নাম্বারে লিখবে। তুমি তো বোকা না, কারণ দেখো বোর্ড পরীক্ষায় স্যারদের খায়া দিয়ে কাজ নাই। কথাগুলো শুনতে খারাপ লাগলেও সত্যি কথা, সারা প্রত্যেকটা লাইন বাই লাইন কখনোই রিডিং করে দেখবে না তুমি কোন জায়গায় কি লাগাইছো, কোন জায়গায় কি লিখছো, সারা কি প্রত্যেকটা খুঁড়ে খুঁড়ে দেখবে না, সারা দেখবে তোমার ফরম্যাটটা ঠিক আছে কিনা, সারা দেখবে যে তুমি অ্যাপ্রোচটা কিভাবে নিয়েছো, এই অ্যাপ্রোচ গুলো ঠিক থাকলে বোর্ড পরীক্ষা নাম্বার ভালো পাওয়া যায়। তো এই জন্য প্রথম প্রশ্নটুকু ভালো করে লিখতে হবে। এবং অনেকে আমরা যে লাস্ট যে আমরা প্রশ্নটা লিখবো, আমাদের দেখো এই 6 নাম্বার যে প্রশ্নটা লিখতে হবে, এই 6 নম্বর প্রশ্নটা অনেকে কি করে বোর্ড পরীক্ষাগুলোতে ক লিখতে পারে, খ লিখতে পারে, অনেকে গ লিখে, আবার অনেকে ঘ লিখতে পারে না, কারণ তাদের টাইম ম্যানেজমেন্ট হয় না, সময়টা মেকআপ করতে পারে না, এই জন্য তারা 3টা প্রশ্ন উত্তর করে বাকিগুলো উত্তর করতে পারে না। তো অলরেডি একটা প্রশ্ন উত্তর না করা মানে কি 4 নাম্বার চলে যাচ্ছে, ঘ নাম্বার যদি উত্তর করতে না পারি সেক্ষেত্রে A+ পাওয়ার রাস্তা কঠিন হয়ে যাচ্ছে। এজন্য বললাম তোমাদের, যেটা এই 7টা প্রশ্ন 10 মার্ক করে 70, তুমি 7টা উত্তরই লিখবা, আল্লাহর নাম নিয়ে 7টাই লিখবা, একটা প্রশ্ন বাকি রাখা যাবে না। তুমি যদি A+ পাইতে চাও, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তোমাকে 7টা প্রশ্ন লিখতে হবে। সব থেকে ভালোটা 1 নাম্বারে লিখবা, এরপরে দ্বিতীয় যে ভালোটা পারো সেটা তুমি সর্বশেষ প্রশ্ন লিখবা, সর্বশেষ লিখবা। কেন সর্বশেষ লিখবা, সারা ওই যে বোর্ড পরীক্ষাগুলো প্রথমটা দেখবে, লাস্টের ফর্মেটটা দেখবে, যখন দেখবে না এই ছেলে প্রথম এবং শেষ খুব ভালো মতো লিখছে, তারপরে মাঝখানে যা লিখছে ভালো লিখছে, একে নাম্বার দিয়ে দেই, একে 66-67 দিয়ে দেই, নাম্বার ভালো করে দিবে। ঠিক আছে, এই জন্য প্রথমটা আর শেষটা ভাইয়া খুব ভালো মতো অ্যান্সার করতে হবে। এবং মাঝখানে যে প্রশ্নগুলো লিখবা
এগুলো জাস্ট আমি একটু পরে ফরম্যাট শিখাই দিচ্ছি। এই ফরম্যাটটা তুমি যদি অ্যাপ্লাই করে মাঝখানে এই প্রশ্নগুলো লিখতে পারো ভাইয়া, কোনো চাপ নাই, তোমার দেখবে যে ভালো একটা নাম্বার চলে আসতেছে। তো এই ফরম্যাটে তুমি কি করো ভাইয়া, সৃজনশীলগুলো খুব সুন্দরভাবে অ্যাপ্রোচ করবা। এবং সৃজনশীল লেখার আমি আরো কিছু তোমাকে স্পেশাল টেকনিক শেখাবো। তো এইগুলো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো ডেফিনেটলি তুমি পারবা। এখন যাদের প্রিপারেশন ভাইয়া খারাপ, যে ভাইয়া এখনো গুছিয়ে উঠতে পারে নাই, মাত্র 2টা ক্লাস করতে পারবো, 3 ঘন্টা ক্লাস করতে পারবা না, পরীক্ষার এখন ইনাফ সময় আছে। তুমি যদি পরীক্ষার দিন সকালেও ক্লাস দেখা শুরু করো, 3 ঘন্টার ক্লাস তোমার পক্ষে করা পসিবল। 2টা ক্লাস তোমাকে করতে বলবো। দেখো 2টা ক্লাস কি, একটা হচ্ছে এমসিকিউর জন্য, আর একটা হচ্ছে সৃজনশীলের ক খ থেকে শুরু করে সৃজনশীল লেখার পুরো অ্যাপ্রোচটা তোমাকে দেখতে বলবো। তো এই ক্লাসটা করতে তোমার সময় লাগবে 1 ঘন্টা, এটা করতে তোমার মিনিমাম সময় লাগবে 1 ঘন্টা, ম্যাক্সিমাম সময় লাগবে 1 ঘন্টা। তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাস কি দেখতে পারবা না ভাইয়া? এই একটা ক্লাসে 650টা এমসিকিউ সমাধান করে দিয়েছি। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, এই 650টা পড়ে গেলে অ্যাটলিস্ট এগুলো থেকে তো তোমার ঘুরে ফিরে কমন চলে আসবে। কই থেকে প্রশ্ন করে ভাইয়া বলো তো? এই প্রশ্নগুলো তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করাই দিছি ভাইয়া। তো এই 650টা প্রশ্নের ক্লাসটা আমাদের এই চ্যানেলেই আছে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলে পাবা, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজে পাবা। এই ক্লাসটার লিংক আমি দরকার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, এই সৃজনশীলের ক্লাসটার লিংকও আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এই 2টা ক্লাস তুমি জাস্ট করো, তো বাংলা প্রথমত প্রিপারেশন কভার আপ হয়ে যাচ্ছে। এবং যে টেকনিকগুলো এখন শেখাবো সেইগুলো জাস্ট তোমাকে অ্যাপ্লাই করে আসতে হবে, এর বাইরে কিছুই না ভাইয়া। ওইটা বললাম, বাংলা A++ টেকনিক একটাই, যা আছে উড়াধুরা সব লিখে আসতে হবে, কোনো কিছুই বাকি রাখা যাবে না, সব লিখে আসতে পারলেই A+ ইনশিওর। এখন তোমার পরীক্ষায় খাতা তুমি পাইলা সুন্দরভাবে, তো খাতা পাওয়ার পরে দেখো, এটা একটু মুছে নেই, হাত দিয়ে মুছা যাচ্ছে না, আমি এটা একটু ক্লিন করে নিচ্ছি। তো খাতা পাওয়ার পরে তুমি সৃজনশীল কিভাবে অ্যাপ্রোচ করবা, এই যে এটা মনে করো তোমার খাতার পৃষ্ঠা, এটা তোমার খাতার পৃষ্ঠা, এটা হচ্ছে তোমার 1 নাম্বার পৃষ্ঠা, এটা মনে করো তোমার 2 নাম্বার পৃষ্ঠা। আমি কয়েকটা পৃষ্ঠা এখানে এঁকে নেই, এখানে আরেকটা মনে করো আছে, এটা হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠা 1 2 3, ঠিক আছে। আমি একটু মুছে নিচ্ছি, এখানে 3 নাম্বার পৃষ্ঠা, এইদিকে মনে করো আছে ভাইয়া আমাদের 4 এবং 5 নাম্বার পৃষ্ঠা, এইটা আমার 4 নাম্বার পৃষ্ঠা, এটা আমার 5 নাম্বার পৃষ্ঠা। এখন অনেকে বলো ভাইয়া পেজ ভরাইতে পারি না, পেজ ভরাইতে পারি না মানে কি? অনেক একটা ছেলে আছে যে ভাইয়া এক পেজের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মানে এক পৃষ্ঠার মধ্যে একদম মানে ঘিসি মিসি করে অনেক লাইন লিখছে, ঠিক আছে। আরেকটা ছেলে কি করছে, এই টেকনিক লিখছে, 1 লাইন লিখছে, একটু ফাঁকা দিয়ে 2 নাম্বার লাইন লিখছে, 3 নাম্বার লাইন লিখছে, এখানে একটা প্যারা করছে, তারপর মনে করো ফাঁক দিয়ে আবার মনে করো 1 2 3 4, মানে এভাবে লিখছে। তো একটা পৃষ্ঠা লিখছে মনে করো 7 থেকে 8 লাইনে পৃষ্ঠা ভরাইছে, এইদিকে মনে করো 20 লাইন লিখছে। তো যদিও ভালো লিখছে, বেশি লিখছে, কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক ক্ষেত্রে ম্যাটার করে যে সাদা দেখবে তুমি কত পৃষ্ঠা উত্তর করছো। তো এইটা ম্যাটার করে, তোমাকে মানে পেজের সংখ্যা বাড়াইতে হবে। তুমি ভালো মতো লিখো, অ্যাপ্রোচ ভালো হবে নাও, তারপর তোমাকে পেজের সংখ্যা বাড়াইতে হবে ভাইয়া, যদি তুমি ভালো করতে চাও, ঠিক আছে। কি করতে হবে, পেজের সংখ্যা বাড়াইতে হবে। তো এখন দেখো আমরা যে গেম প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করবো, এখানে এই যে এই পৃষ্ঠাটার মধ্যে তুমি এখানে সুন্দর মতো লিখবা 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে। লেখার পর সুন্দর টান দিবা একটা। তুমি চাইলে এই জিনিসগুলো নীল কালি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। নীল কালার, লাল অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। লাল এই টাইপের কোনো কালার অ্যাপ্লাই করা যাবে না, পেন্সিল অ্যাপ্লাই করা যেতে পারে, নীল কালার অ্যাপ্লাই করা যেতে পারে। তো এই পৃষ্ঠাটার মধ্যে তুমি অ্যান্সারই করবা ক নাম্বার এবং হচ্ছে খ নাম্বার, আগে থেকে মাইন্ডসেট থাকবে। ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক টাইপের হয়, যা বলছে 1 লাইনে উড়াধুরা শেষ করলা, ক নাম্বার শেষ। খ নাম্বারটা এখানে 2 আঙ্গুল ফাঁকা দিয়ে খ নাম্বার এখান থেকে লেখা শুরু করবা। খ নাম্বারের মধ্যে 2টা অংশ আছে, জ্ঞান এবং অনুধাবন। ক নাম্বার জ্ঞানমূলক, 1 লাইন লিখলেই কাভার। খ নাম্বার যেহেতু জ্ঞান এবং অনুধাবন, এজন্য প্রথমে জ্ঞানমূলকের যে প্রশ্নটা যা বলছে ওইটা এক কথায় উত্তর দিলা, এবং ক আর ক্ষয় যদি ভুল না করো, গ এবং ক্ষয় যে ফরম্যাটটা দেখাবো, তোমার পারো না, প্রশ্ন কমনও আসে নাই, এই ফরম্যাটে সব লিখে আসবা, A+ 100% আসবে। তো খ নাম্বারের মধ্যে জ্ঞানমূলকের অংশ যা বলছে ডিরেক্ট লিখলা, লেখার পরে পাঠ্য বই থেকে ওই টাইপের 2 থেকে 3 লাইন কথা, এই যে 2 থেকে 3 লাইন এখানে লিখলা। তাহলে এই 2টা তুমি লিখতে পারবে না, কোনো চাপ আছে? কোনো চাপ নাই। তাহলে এই 2টা লিখলে তোমার কিন্তু হ্যাঁ 1 নাম্বার প্রশ্ন কভার আপ হয়ে যাচ্ছে। এবং এখানে সময় নিবা তুমি, তোমাকে যদি বলি প্রত্যেকটা সৃজনশীলের জন্য তোমার সময় বরাদ্দ থাকবে 21 মিনিট। কত মিনিট? প্রত্যেকটা সৃজনশীল তুমি ঘড়ি দেখে লিখবা, ঘড়ি ঘন্টা দেখে লিখবা, 21 মিনিট। 1 নম্বরের জন্য সময় থাকবে 1 মিনিট, এই খ নাম্বারের জন্য সময় থাকবে তোমার সর্বোচ্চ ভাবে 3 মিনিট, ঠিক আছে। 3 মিনিট বেশি হয়ে যায়, তাহলে এখানে 3 মিনিট, এখানে 1 মিনিট, 4 মিনিট চলে গেল। তাহলে 4 মিনিট চলে গেলে আমাদের হাতে আছে আরো 17 মিনিট, 17 18 19 20 21, ঠিক আছে। তার মানে আমাদের হাতে আরো 17 মিনিট সময় আছে। এখন এখানে ক আর খ শেষ, এই বিষয়টার মধ্যে আমি গ নাম্বার শুরু করবো। 3টা ভাগে ভাগ করছে গ নাম্বারটাকে, জ্ঞান, এরপর আছে অনুধাবন, এরপর আছে প্রয়োগ। জ্ঞানে 1, অনুধাবন 1, প্রয়োগে 1। জ্ঞানের যে প্রশ্নটা করবে এটা তুমি 1 লাইনে এখানে শেষ করলা, যা বলতে চাচ্ছে যে উদ্দীপকের সাথে মিল আছে কিনা, বা উদ্দীপকের কার চরিত্রের সাথে মিল আছে, উদ্দীপকে কার চরিত্রকে ইঙ্গিত করছে, এই যে এরকম টাইপের প্রশ্ন করবে। বলবো যে পাঠ্যকের এই চরিত্রের সাথে মিল আছে, 1 লাইন লিখলে 1 নাম্বার পেয়ে গেলা। এরপরে এইটা সম্পর্কে তুমি পাঠ্য বই থেকে কি পড়ছো সেটা তুমি কি করবা, এটা তুমি সুন্দর হবে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, মানে তুমি এমন ভাবে লিখবা যে ধরো পৃষ্ঠাটা ভরা যাচ্ছে, বা তুমি এখানে 5 লাইনও লিখতে পারো, ঠিক আছে। তো এখানে তোমার একটা ফরম্যাট হলো, এখানে তোমার আরেকটা ফরম্যাট, কয় স্টেপ হলো, যেখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, 2টা স্টেপ কিন্তু তোমার অলরেডি হয়ে গেছে। এরপর পরের পৃষ্ঠা আসবা, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন, 9 লাইন লেখা যায়। তোমাকে আরেকটা স্টেপে শেষ করতে হবে। তুমি চাইলে পুরো পৃষ্ঠা লিখতে পারো, এত বেশি লেখার দরকার নাই, অথবা তুমি চাইলে মাঝ বরাবর আসতে পারো। তাহলে এখানে তোমার এই যে একটা স্টেপ হইছে, এখানে তোমার 2টা স্টেপ হবে, এবং এই পৃষ্ঠা তুমি এই যে এই পর্যন্ত মাঝ বরাবর আসতে পারো। এই যে এই পর্যন্ত আসলে এখানে তোমার 3টা স্টেপ, এটা হচ্ছে তোমার 3 নাম্বার স্টেপ।
স্টেপ, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এই 3টা স্টেপে লিখলেই দেখা যাবে গ নাম্বার তুমি ভালো একটা নাম্বার পেয়ে যাচ্ছ। এবং যখন তুমি 3 নাম্বার স্টেপটা লিখবা, এই জায়গায় তুমি কি করবা, বইয়ের কিছু কথা, উদ্দীপকের কিছু কথা মিক্স করে লিখবা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই। তাহলে ক নাম্বারে উড়াধুরা বই থেকে যা পড়ছো, এই যে সৃজনশীল ক্লাসটা যেটা বললাম ওই ক্লাসই পাওয়া যাবা, এই জিনিসগুলো পড়াইছি। খ নাম্বারে জাস্ট বই থেকে যে কথাগুলো পাইছো একদম ডিরেক্ট বই থেকে লিখবা। আর এই গ নাম্বারে এসে বই প্লাস উদ্দীপক মিক্সড করে মেরে দিবা, আল্লাহ ভরসা, কোনো চাপ নাই, 100% নাম্বার পাবা, প্রত্যেকটা সেম ফরম্যাটে। তারপরে কি করবা, এখানে তোমার 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা শেষ, এখানে ঘ নাম্বার লিখবা, ঠিক আছে, এখানে তুমি ঘ নাম্বার লিখবা। অথবা যদি কেউ চাও এখানে কিন্তু পুরো পৃষ্ঠা তুমি লিখতে পারো, আর তুমি চাইলে এখানে ঘ নাম্বার অ্যাপ্রোচ নিতে পারো, বা তুমি চাইলে এই পুরো পৃষ্ঠাটা তুমি এই ঘ নাম্বারে যদি তোমার অংশ লাগে তুমি কভার করতে পারো। অথবা তুমি এখানে শুরু করতে পারো ঘ নাম্বার। তো ঘ নাম্বারও 4টা অংশ আছে, জ্ঞানের অংশটা এখানে 1 লাইনে লিখলা, জ্ঞানমূলকের যে অংশটা 1 লাইনে লিখলা, ঠিক আছে। এরপরে তুমি এখানে আসলা, ওই যে তোমাকে বললাম অনুধাবনটা কি বইয়ে তুমি যা পড়ছো ওই কথাগুলো এখানে 2 থেকে 3 বা 4 লাইনে লিখবা। এবং এখানে একটা জিনিস বলি, খ নাম্বারটা যখন শুরু করবা তুমি এই যে এখানে মনে করো এই যে প্রথমে 1 লাইন লিখছো, লেখার পরে পরের লাইনটা যখন শুরু করবা, এটা তুমি প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। পরের লাইনটা মাঝ থেকে শুরু করবা, এই যে এইখান থেকে শুরু করবা, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, এখান থেকে শুরু করবা, এই যে 1, তারপর এখানে এই যে, তারপর এখানে আসবা, এই যে 2 3 4। এরপর যখন তুমি দেখো ঘ নাম্বারে আসলা, তোমার একটা স্টেপ এখানে শেষ, পরের স্টেপটা তুমি কি করবে ভাইয়া, পরের যে সেকেন্ড স্টেপটা তুমি এখান থেকে শুরু করবা, এই যে একটা, তাহলে ভালো দেখা যাবে, একটু সুন্দর দেখা যাবে। এখান থেকে শুরু করবা, একটা স্টেপ, 2টা স্টেপ, 3টা স্টেপ, 4টা স্টেপ, 5টা স্টেপ। তার মানে এখানে আমরা সব মিলে এখানে 4 লাইন হলো বেসিক্যালি। এই যে একটা স্টেপ, এখানে একটা 2টা স্টেপ, এরপর 2 আঙ্গুল ফাঁকা দিয়ে এই যে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, ঠিক আছে, 5 লাইন পরের পৃষ্ঠায় আসবা, 1 লাইন 2 লাইন 3 লাইন। এই যে তাহলে কয়টা স্টেপ হলো, একটা স্টেপ 2টা স্টেপ, এখান থেকে শুরু করে এখানে আরেকটা স্টেপ 3টা স্টেপ। প্রথম স্টেপে জাস্ট প্রশ্নে যা বসে তাই লিখলাম, পরবর্তী স্টেপে অনুধাবনমূলক ডিরেক্ট বইয়ের কথা, তারপর স্টেপে উদ্দীপক প্লাস বইয়ে যা বসে মিক্সড করে লিখলাম, তারপর 2 আঙ্গুল ফাঁকা দিয়ে এখানে একটা সামারি কনক্লুশন, যেখানে আমরা এই সিদ্ধান্ত পাইছি যে আমি আপনার সাথে একমত বা একমত নই। এখানে জাস্ট বেশি না, এখানে জাস্ট 2 থেকে 3 লাইন, এটা কনক্লুশন সামারি। তারপরে কয়টা স্টেপ হলো, 4টা স্টেপ। এই যে প্রথমে একটা স্টেপ, 2টা স্টেপ, 3টা স্টেপ, এখানে 3টা স্টেপ শেষ, আরেকটা স্টেপ, 4টা স্টেপ, এইভাবে। তাহলে কয় পৃষ্ঠা হয়েছে, 1 2 3 4 5, ঠিক আছে। আমি তো তোমাকে বললাম যে ভাইয়া পৃষ্ঠাগুলো আমাদের একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবো, 5 পৃষ্ঠা এখন ব্যাপারই না, আমরাই 40 থেকে 45 পৃষ্ঠা লিখতাম, তুমি 5 সাথে 35 পৃষ্ঠা লিখতে পারবে না? অবশ্যই পারবা, বিশ্বাস রাখো। এই ফরম্যাটের উত্তরগুলো করে আসো, এবং যদি 7টা সৃজনশীল লিখে আসতে পারো এবং তোমার মধ্যে কোনো প্রেশার না থাকে, 0% প্রেশার থাকে, তো বাংলা ফার্স্ট পেপারে A+ ইনশিওর করা সহজ। আর ফার্স্ট পেপারে A+ ইনশিওর করতে পারলে, প্রথম পরীক্ষায় A+ ইনশিওর করতে পারলে জীবনে কনফিডেন্স বিল্ড হবে, বাকি পরীক্ষাগুলো অটোমেটিক্যালি ভালো হবে। তো প্রথম পরীক্ষাটা রিকোয়েস্ট করো, ভালোভাবে দিয়ে আসো, কনফিডেন্সটা বাড়াও, দেখবা বাকি পরীক্ষাগুলো ওই ফ্লোতেই ভালো হয়ে গিয়েছে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো, ভাইয়ের জন্য দোয়া রাখো। আর যারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করো নাই, স্বপ্নের পাঠশালা বাই শাওন, আর ইউটিউব চ্যানেল স্বপ্নের পাঠশালা, একটু ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।